নমস্কার বন্ধুরা, দ্য মেডিলেভের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব যে ডেঙ্গু NS1 এবং IgM এর লিটারেচারটা কিভাবে আমরা রিড করে গোটা টেস্ট প্রসিডিওরটা করতে পারি। তো এই ভিডিওটা রিকোয়েস্ট আমার একজন সাবস্ক্রাইবার আমাকে করেছেন, তো সেই জন্য আজকের ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি। তো আমি যখন টেস্টগুলো করেছিলাম, মানে ডেঙ্গু এলাইজা NS1 এবং IgM যখন টেস্ট প্রসিডিওরটা করেছিলাম, তো তখন আমি পড়ে পড়ে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ডেঙ্গু NS1 এবং IgM এর ভিডিওটা এত লং হয়ে গেছিলো যে আমি একবারে সেটা পোস্ট করতে পারিনি। তো সেই জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তো এরকমভাবে আমি করে দিয়েছিলাম। তো যার জন্য মানে একসাথে যদি গোটাটা ভিডিওটা থাকতো তাহলে একটু অবশ্যই বুঝতে সুবিধা হতো, আমি বুঝতে পারছি। কিন্তু যেহেতু ভিডিওটা খুব লং হয়ে গেছিলো, প্রায় 40-45 মিনিটের গোটা ভিডিওটা যদি একবারে আপলোড করতে হতো তাহলে 40-45 মিনিটের হয়ে যেত ভিডিওটা। তো সেই জন্য আমি ওটা কেটে কেটে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসাবে দিয়েছি। তো সেই জন্য অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে লিটারেচারে পরপর স্টেপগুলো কী কী হয়েছে। তো একটা টেস্ট প্রসিডিওর করতে যাওয়ার জন্য খুব দরকার যে লিটারেচার বা ম্যানুয়াল যেটা আছে তো সেটাকে ফলো করা। সামারি অফ প্রসিডিওর দেওয়া আছে, তো সেই সামারি অফ প্রসিডিওরটা এখানে আমি গোটাটা আলোচনা করব। তো প্রথমেই দেখুন কি আছে না, প্রথমেই আছে, এটা আমি করছি NS1 ডেঙ্গু NS1 এর বায়োস্ক্যানের। তো এখানে প্রথমেই আছে সামারিতে প্রসিডিওরে দেওয়া আছে যে অ্যাড 25 মাইক্রোলিটার অফ টেস্ট স্যাম্পলস অর কন্ট্রোলস। তো এটার জন্য আমাকে একটু বোঝাতে হবে, যেহেতু আমি এখানে আমার কাছে ওই প্লেটটা নেই, তো সেই জন্য বোঝানোর জন্য আমি এখানে এলাইজা যে প্লেটটা ছিল তো সেই প্লেটটা আমি এখানে এঁকে নেব। তো এখানে এলাইজা প্লেটে এখানে আমি যখন দেখিয়েছিলাম টেস্ট প্রসিডিওর, তো এখানে দেখিয়েছি যে এখানে ওয়েলস থাকে, 8টা করে ওয়েলস থাকে এবং 1, 2, 3, 4, 5, 6, 7 আর একটা ওয়েলস থাকবে এবং এরকমভাবে 12টা এরকম রো থাকবে। 3। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড 25 মাইক্রোলিটার অফ টেস্ট স্যাম্পলস অর কন্ট্রোলস। মানে আমি এখানে যটা কন্ট্রোল বসিয়েছি, সাপোজ আমি এখানে নেগেটিভ কন্ট্রোল বসিয়েছি 2টো আর পজিটিভ কন্ট্রোল বসিয়েছি 3টে। তো তার মানে আমাকে, আর বাকিগুলো হচ্ছে আমার স্যাম্পল, এগুলো সবই আমার হবে স্যাম্পল। এগুলো আমি সবই, বাকি যে 96টা টোটাল ওয়েলস থাকে, তো এই কন্ট্রোল কটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সবই আমি টেস্ট স্যাম্পল বসিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাকে এই 25 মাইক্রোলিটারটা আমাকে দিতে হবে, যেখানে কন্ট্রোল আমি বসিয়েছি সেখানে কন্ট্রোল বসবে, আর যেখানে আমি বসিয়েছি টেস্ট স্যাম্পল তো সেখানে টেস্ট স্যাম্পল বসবে। তো প্রথমেই দিতে হবে, স্টেপ নাম্বার 1 হচ্ছে 25 মাইক্রোলিটার স্যাম্পল দেব অর কন্ট্রোলস দেব। তো এইগুলোতে প্রত্যেকটাতে 25 করে, দুটোতে দিতে হবে নেগেটিভ কন্ট্রোল, 3টাতে দেবো আমি পজিটিভ কন্ট্রোল, আর বাকিগুলোতে আমার সেরাম তো সেপারেট করাই থাকবে। তো সেখান থেকে আমি যেরকম মানে নাম্বার অনুযায়ী আমাকে পরপর পরপর এখানে স্যাম্পলগুলো বসাতে হবে। তো এটা গেল স্টেপ নাম্বার 1। এরপর আমাকে করতে হবে অ্যাড 100 মাইক্রোলিটার অফ ওয়ার্কিং অ্যান্টি ডেঙ্গু NS1 MAB HRP কনজুগেট। আচ্ছা, তো এখানে হচ্ছে দুটো জিনিস আমাকে ওয়ার্কিং রিয়েজেন্টের প্রিপারেশন আছে, তো সেই জিনিসটা বুঝে নিলে গোটা টেস্ট প্রসিডিওরটা করা কোনো ব্যাপারই না। তো সেটা হচ্ছে প্রথমে আমাকে বানাতে হবে এই যে ওয়ার্কিং অ্যান্টি ডেঙ্গু NS1 MAB HRP কনজুগেট। যখনই দেখবেন যে ওয়ার্কিং এই টার্মটা থাকবে তখনই আমাকে, তার মানে হচ্ছে আমাকে এটা বানাতে হবে, মানে দুটো রিয়েজেন্ট থাকবে বা 3টে রিয়েজেন্ট যা কিছু থাকবে তো সেটাকে কিছু একটা অনুপাতে আমাকে মেশাতে হবে। তো এই জিনিসটা আমাকে দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এই যে এখানে হচ্ছে ওয়ার্কিং সাবস্ট্রেট সলিউশন, তো এখানেও আমাকে একটা প্রিপারেশন আছে। তো এই দুটো হচ্ছে আমার, তার সাথে ওয়ার্কিং ওয়াশ সলিউশন। তো এই যে জিনিসগুলো ওয়ার্কিং লেখা আছে, তো এই ওয়ার্কিং যে টার্মগুলো আছে তো সেখানে আমাকে কিন্তু বানাতে হবে। এখানে আমাকে বানাতে হবে ওয়ার্কিং সাবস্ট্রেট, এখানে আমাকে বানাতে হবে ওয়াশ সলিউশন, আর এইটাতে আমাকে বানাতে হবে ওয়ার্কিং কনজুগেট। তো এখানে প্রথমে আমি দেখবো যে কনজুগেটটাকে কিভাবে বানানো হচ্ছে। তো কনজুগেটটা বানানোর জন্য এখানে দেখুন একটা রেশিও দেওয়া আছে। ওয়ার্কিং অ্যান্টি ডেঙ্গু NS এটা বানাতে গেলে কি করতে হবে না, মিক্স অ্যান্টি ডেঙ্গু NS1 MAB HRP কনসেন্ট্রেট তার সাথে HRP কনজুগেট ডাইলুয়েন্ট, এটাকে 1:25 রেশিওতে আমাকে মেশাতে হবে। তারপরে আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে যে ফর 8 ওয়েলস, মানে হচ্ছে এই যে এখানে যে একটা যে স্ট্রিপ 8টা ওয়েলস থাকবে, তো এই একটা স্ট্রিপের জন্য আমাকে বলেছে 1 ml মেশাতে হবে HRP কনজুগেট ডাইলুয়েন্ট আর 40 মাইক্রোলিটার মেশাতে হবে HRP MAB NS1টা।
তো এখানে আমাকে হিসাব করে নিতে হবে যে আমি টোটাল কটা আমি স্ট্রিপ বসিয়েছি। সাপোজ আমি এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, তো আমি সাপোজ এই 5টা পর্যন্ত আমার স্যাম্পল বসানো আছে, এই দিকেরটা আমার স্যাম্পল বসানো নেই, তো এই দিকেটা ফাঁকা আছে। তো আমাকে এখানে যদি 8টার জন্য 8টা ওয়েলস মানে একটা স্ট্রিপের জন্য যদি আমাকে এই 1 ml মেশাতে হয়, 1 ml যদি HRP কনজুগেট মেশাতে হয়, কনজুগেট যদি আমাকে 1 ml মেশাতে হয়, তাহলে আমাকে 1 2 3 4 5, আমি সাপোজ 5টা স্ট্রিপ নিয়েছি, তাহলে 5টা স্ট্রিপ আছে, মানে একটা স্ট্রিপে আছে 8টা করে, তাহলে আমার এই 5টার জন্য কত দিতে হবে, এটাকে আমাকে দিতে হবে 5 ml। এটা বোঝা গেল তো? 1 ml হচ্ছে দিতে হবে 8টা ওয়েলসের জন্য, মানে একটা স্ট্রিপের জন্য। তাহলে একটা স্ট্রিপের জন্য যদি আমাকে দিতে হয় 1 ml, তাহলে 5টা স্ট্রিপের জন্য দিতে হবে আমাকে 5 ml। ঠিক সেরকমভাবেই আমাকে যদি 8টার জন্য আমাকে যদি দিতে হয় NS1 MAB HRP, এটা আমাকে যদি দিতে হয় 40 মাইক্রোলিটার একটার জন্য, একটা স্ট্রিপের জন্য যদি আমাকে দিতে হয় 40 মাইক্রোলিটার, তাহলে আমাকে 5টা স্ট্রিপের জন্য দিতে হবে × 5, তার মানে হচ্ছে 5 4 20, মানে হচ্ছে 200 মাইক্রোলিটার। মানে আমার টোটাল যে 5টা স্ট্রিপের জন্য 5টা স্ট্রিপ আমি যদি বসাই, তাহলে আমাকে এইটা দিতে হবে 5 ml, তার সাথে দিতে হবে 200 মাইক্রোলিটার। তো এটা করলে আমার হয়ে যাবে ওয়ার্কিং কনজুগেট। তো এটা করলে আমার হয়ে যাবে ওয়ার্কিং কনজুগেটটা। তো ওয়ার্কিং কনজুগেটটা যখন আমার প্রিপারেশন হয়ে যাবে, তো তখন আমাকে প্রত্যেকটা ওয়েলসে সেই ওয়ার্কিং কনজুগেটটা আমাকে 100 মাইক্রোলিটার করে দিয়ে দিতে হবে। তো প্রত্যেকটাতে আমি দিয়ে দেবো 100 মাইক্রোলিটার করে। আমি এই 5টা স্ট্রিপ বসিয়েছি সাপোজ, তো তাহলে 5টার জন্য আমি ক্যালকুলেশন করলাম। যদি আমাকে টোটাল 12টাই বসাতে হয় ফুল, তাহলে আমাকে এখানে সেই হিসাব মতো ক্যালকুলেশন করতে হবে। এইটা হচ্ছে হিসাব। তো সেই অনুপাতে এটা মিশিয়ে দিলে, সেই রেশিওতে এটা মিশিয়ে আমি ওয়ার্কিং কনজুগেটটা একটা কন্টেনারে বানিয়ে নিলাম বা একটা টেস্ট টিউবে বানিয়ে নিলাম। তারপর সেখান থেকে আমাকে এই 100 মাইক্রোলিটার করে আমাকে সবগুলোতে দিতে হবে, ইনক্লুডিং কন্ট্রোলস। তো কন্ট্রোলসগুলোতেও দিতে হবে, স্যাম্পেলগুলোতেও দিতে হবে। তারপর আমাকে করতে হবে যে ইনকিউবেট 60 মিনিট at 37 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমাকে ইনকিউবেটারে 1 ঘন্টার একটা ইনকিউবেশন আছে। তো 1 ঘন্টার ইনকিউবেশন হয়ে গেলে তারপর আমাকে করতে হবে 5 টাইমস এখানে ওয়াশ করতে হবে উইথ ওয়ার্কিং ওয়াশ সলিউশন। তো এখানে যেহেতু আবার ওয়ার্কিং টার্মটা আছে, তো সেই জন্য আমাকে যখনই আমি ইনকিউবেট করছি 1 ঘন্টার মতো, ওই টাইমের ফাঁকে আমাকে কিন্তু ওয়াশ সলিউশনটা বানিয়ে নিতে হবে। কারণ যখন আমি ইনকিউবেশন করছি তখন তো আমার এইদিকে কোনো কাজ নেই, ফাঁকা পুরো টোটালি। তো তখন সেখানে আমাকে ওয়ার্কিং সলিউশনের এই ওয়াশ সলিউশনের প্রিপারেশনটা আমাকে বানিয়ে নিতে হবে। তো ওয়াশ সলিউশন প্রিপারেশন করতে গেলে আমার কি করতে হবে সেটা আমি দেখে নিই এখানে। তো এই যে এখানে প্রথমেই দেওয়া আছে যেটা ওয়াশ বাফার প্রিপারেশন, এই যে এইটা ওয়াশ বাফার প্রিপারেশন লেখা আছে যেটা। তো সেখানে দেখুন লেখা আছে ডাইলুট দ্য ওয়াশ সলিউশন 1/10 উইথ ডিস্টিল ওয়াটার অথবা ডিআয়োনাইজড ওয়াটার। ডাইলুটেড ওয়াশ সলিউশন শুড বি স্টোর 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। যেটা হচ্ছে যে যদি 2 to 8-এ রাখা হয় তাহলে 2 সপ্তাহ পর্যন্ত স্টেবল থাকবে। If the concentrated solution shows any crystal, dissolve them by warming in a water bath 37 ডিগ্রি সেলসিয়াস। মানে এটা বলতে চাইছে যে যদি গোটা ওয়াশ সলিউশনটা আমি একবারে বানিয়ে নিই, আমার যদি রেগুলার মানে প্রত্যেক সপ্তাহতেই যদি আমাকে ডেঙ্গু করতে হচ্ছে বা 2 দিন ছাড়া ছাড়া আমাকে ডেঙ্গু করতে হচ্ছে, তো তখন সেই ক্ষেত্রে ওয়াশ সলিউশনটা একবারেও বানিয়ে রাখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে এটাকে স্টোর করে রাখতে হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। আর যদি সেই টাইম পিরিয়ডের মধ্যে কোনো রকমের কোনো ক্রিস্টাল যদি তার মধ্যে থেকে যায় আর ওই সলিউশনটার মধ্যে, ওয়াশ সলিউশনটার মধ্যে, তাহলে সেটাকে ডিজলভ করতে হবে ওয়াটার বাথে 37-এ। তো ম্যাক্সিমাম এটা 2 সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে, ইউজ করা যেতে পারে। তো এবারে হচ্ছে যে সলিউশনটা আছে সেটা আমাকে 1:10 রেশিওতে করতে হবে। তো 1:10 রেশিও মানে হচ্ছে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। এখানে আমাকে ওয়াশ বাফার বানাতে হবে। তো ওয়াশ বাফার বানানোর জন্য আমাকে 2টো ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো যেই কিটটা আছে, তো সেই কিটের মধ্যেই আমার একটা ওয়াশ বাফার থাকবে। তো সেই ওয়াশ বাফার প্লাস ডিস্টিল ওয়াটার, DW ফর হচ্ছে ডিস্টিল ওয়াটার। তো এই ওয়াশ বাফার আর ডিস্টিল ওয়াটারটাকে 1:10
10 রেশিওতে আমাকে মেশাতে হবে। তো মানে হচ্ছে আমি যদি এটা 1 ml, এটা যদি আমি 1 ml দিই তাহলে আমাকে এটা দিতে হবে, ডিস্টিল ওয়াটার দিতে হবে 10 ml। তো সেই হিসাব মতো আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে যে আমার কতগুলো ওয়েলস আছে, আমি আর কবার ওয়াশ করব, আর ওয়েলসের জন্য আমাকে মানে প্রত্যেকটা পার ওয়েলসে আমার কত করে ওয়াশ বাফার লাগছে। তো সেই হিসাব মতন এখানে ক্যালকুলেশনটা হবে। মানে আমি যত এমএলই বানাতে চাই, সাপোজ আমি এখানে 10 ml বানাবো, তাহলে এইটা ইন্টু যখন আমি 10 করব তাহলে তখন আমাকে এটা ইন্টুও 10 করতে হবে। তার মানে এটা ইন্টু 10 করলে 10 ml হচ্ছে আমার ওয়াশ বাফারটা, আর এটা করলে হচ্ছে আমার 100 ml হচ্ছে আমার ডিস্টিল ওয়াটার। তো যেটাই আমি এই রেশিওর অনুপাতে যখন থাকবে তখন আমি এই ভলিউমটাকে যত দিয়ে ইন্টু করব এটাকেও তত দিয়ে করতে হবে। এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করে যদি 5 ml করি তাহলে এটাকেও আমাকে করতে হবে ইন্টু 5, মানে হচ্ছে 50 ml। কারণ হচ্ছে রেশিওটাকে ঠিক রাখতে হবে আমার 1:10। দেখুন এখানে যেইগুলোই করেছি আমি, যেই অনুপাতটাই যেই ভলিউমটাই আমি বের করেছি প্রত্যেকটা রেশিও কিন্তু 1:10, কারণ আমি সেম যে নাম্বারটা দিয়ে আমি এখানে গুণ করছি, তো সেই ইয়েটা একই হচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার কতবার আমাকে ওয়াশ করতে হবে, আর পার ওয়েলসে বা পার স্ট্রিপে আমার কত করে ওয়াশ ব্যাপারটা খরচা হচ্ছে। তো এরপরে যেটা আছে, এবারে আমাকে এই 5 টাইমস ওয়াশ আমার হয়ে গেল। তো এখানে আবার 100 মাইক্রোলিটার করে ওয়াশিংয়ের পর এখানে আবার 100 মাইক্রোলিটার করে আমাকে ওয়ার্কিং সাবস্ট্রেট সলিউশন দিতে হবে। তো এখানেও একটা প্রিপারেশন আছে, যেহেতু এখানে ওয়ার্কিং কথাটা লেখা আছে। এই যে প্রিপারেশন 3 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিপারেশন অফ ওয়ার্কিং সাবস্ট্রেট। তো প্রিপারেশন অফ ওয়ার্কিং সাবস্ট্রেটে আমাকে করতে হবে 1:1 রেশিওতে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টিএমটি ডাইলুয়েন্ট আর একটা হচ্ছে টিএমটি সাবস্ট্রেট। তো দুটোকেই 1:1 রেশিওতে মেশাতে হবে। তো 1:1 রেশিও মানে খুব ইজি, মানে সমান পরিমাণ। আমি যদি এটা যদি দিই, এইটা যদি আমি দিই 1 ml, তাহলে এটাও আমাকে 1 ml দিতে হবে, 2 ml দিলে 2 ml দিতে হবে। তো এইরকম হচ্ছে গোটাই এটা। এবারে কতটা আমার খরচা হবে সেই অনুযায়ী আমাকে এখানে হিসাবটা করে নিতে হবে। তো এখানে আমার 100 মাইক্রোলিটার করে প্রত্যেকটা ওয়েলসে আমার দিতে হবে। তাহলে 100 মাইক্রোলিটার করে যদি আমার 100 মাইক্রোলিটার করে আমাকে একটা ওয়েলসে যদি দিতে হয়, তাহলে আমার টোটাল ওয়েলস কটা আছে সেটা আগে আমাকে হিসাব করতে হবে। তো টোটাল ওয়েলস হচ্ছে আমি 1 2 3 4 5 5টা স্ট্রিপ বসিয়েছি, 5টা স্ট্রিপে হচ্ছে 8টা করে আছে, তাহলে 8 5 40টা। তাহলে আমার টোটাল ওয়েলস হচ্ছে কটা? 40টা। তাহলে 40টা ওয়েলসের জন্য আমাকে কত করতে হবে? টোটাল হচ্ছে 40টা ওয়েলস আমি ধরে নিয়েছি। তাহলে 40টা ওয়েলসের জন্য আমাকে 40 × 100 করতে হবে মাইক্রোলিটার। তো সমান হচ্ছে কত? 4000 মাইক্রোলিটার, মানে হচ্ছে হিসাব মতো হচ্ছে 4 ml। কারণ হচ্ছে 1 ml সমান হচ্ছে 1000 মাইক্রোলিটার। তাহলে আমার 4000 মাইক্রোলিটার মানে হচ্ছে আমি 4 ml। তাহলে 4 ml যদি হয় তাহলে আমার এখানে 1:1 রেশিওতে করলে কত হচ্ছে? 2:2, মানে হচ্ছে আমি 2 ml দেবো সাবস্ট্রেট আর 2 ml দেবো ডাইলুয়েন্ট। এই যে এখানে হচ্ছে আমার সাবস্ট্রেট আর ডাইলুয়েন্ট যেহেতু 1:1 রেশিওতে মেশাতে হবে, আমার টোটাল ভলিউম আমার রিকোয়ার্ড আছে 4 ml। তাহলে এটাকে 1:1 রেশিও করলে 2 ml দেবো আমি ডাইলুয়েন্ট আর 2 ml দেবো সাবস্ট্রেট। তো এটা হলে তাহলে এখানে টোটাল ভলিউমটা আমি ঠিকঠাক করে নিতে পারবো। এরপর হচ্ছে এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যতগুলো ওয়েলস আছে আমি যে হিসাবটা করলাম, এটা করলে একদম টোটালি সেম হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস হচ্ছে একটু বেশি পরিমাণে করে নিতে হবে। সাপোজ আমি এটা করে নিলাম আর একটুখানি বেশি, মানে 5 ml এর হিসাবে করে নিলাম, তখন এটা 2.5 ml করে হচ্ছে। কারণ হচ্ছে কখনোই একদম সেম করা উচিত নয়। সাপোজ কোনোটাতে আমার কম পড়ে গেল পিপেটিংয়ের সময়, বা কোনোটাতে সামান্য একটু বেশি পড়ে গেল বা একটু বাইরে পড়ে গেল, তো তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাকে আবার নতুন করে প্রিপেয়ার করতে হবে। তো সেই জন্য সবসময় সেম না করে একটুখানি বেশি করে নেওয়া ভালো। একটু অল্প একটু সামান্য বেশি থাকলে অসুবিধা কিছু হবে না, কিন্তু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে এই ক্যালকুলেশন হিসাব করে ওইটা করে নিতে হবে। এটা করে নেওয়ার পর আবার একটা ইনকিউবেশন আছে, যেটা হচ্ছে রুম টেম্পারেচারে 30 মিনিট। তো রুম টেম্পারেচারে 30 মিনিট ইনকিউবেট করার পর এখানে 100 মাইক্রোলিটার স্টপ সলিউশন দিতে হবে। এটা কিন্তু ওয়ার্কিং সলিউশন নয়, এটা হচ্ছে রেডি টু ইউজ। তো এই স্টপ সলিউশনটা 100 মাইক্রোলিটারে দিয়ে দেওয়ার পরই এখানে আমাকে রিড দ্য অ্যাবজর্বেন্স 450 অথবা 630 ফিল্টার। তো এই ফিল্টারে আমাকে রিড করে রিপোর্টটা নিতে হবে।
তো এই গেল আজকের গোটা ভিডিওটা, মানে হচ্ছে যে যে প্রসিডিওর আছে লিটারেচারের, তো সেটা গোটাটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তার সাথে লিঙ্ক আমি দিয়ে দেবো, যে রিলেটেড যে লিঙ্কগুলো থাকবে টেস্ট প্রসিডিওরের, তো সেগুলো দেখার পর আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। তো চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।